রাশিয়ার ভিতরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি, হুঁশিয়ারি মস্কোর। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় রাশিয়া সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই অনুমতি যুদ্ধের আগুনে আরও তেল ঢেলবে এবং আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। বাইডেনের নীতি পরিবর্তন 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে চলা এই যুদ্ধে আরও একটি নতুন অনিশ্চিত উপাদান যোগ করল। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ 1000 দিনের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে চলে এসেছে। আমেরিকার তৈরি এবং সরবরাহ করা এটিএসিএম ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে, তার উপর বিধিনিষেধ ওয়াশিংটন কমিয়ে আনছে। এ তথ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তা রোববার 17 নভেম্বর দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায়। বাইডেন এতদিন এই পদক্ষেপ নাকচ করে দিয়ে এসেছে এই আশঙ্কা থেকে যে এর ফলে সংঘাত আরও বৃদ্ধি পাবে এবং রাশিয়া আর পশ্চিমা সামরিক জোট ন্যাটো সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে। ক্রেমলিনের তরফ থেকে নিন্দা আসে দ্রুত। এটা পরিষ্কার যে ওয়াশিংটনে বিদায়ী প্রশাসন কিছু পদক্ষেপ নিতে চায়, যার মাধ্যমে তারা আগুনে তেল ঢেলতে থাকবে এবং এই সংঘাত ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের একথা বলেন। সূত্র ভয়েস অফ আমেরিকা।